নমস্কার। আজকে আমি আপনাদের একটা সুন্দর কবিতা পড়ে শোনাবো। কবিতা আমি সেভাবে পড়তে পারি না, তাও চেষ্টা করব। একজন আমাকে পাঠিয়েছেন, শুনে খুব ভালো লাগলো। পড়লাম, কবিতাটা খুব সুন্দর লাগলো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটা এখনকার সম্বন্ধে অনেকটা রিলেটেড। তো গণেশের পুজো হয়েছে, গণেশ চতুর্থী কিছুদিন আগে গেছে। তো গণেশের পুজো হয়েছে, আবার অক্ষয় তৃতীয়ায় গণেশ পুজো আছে, পয়লা বৈশাখেও গণেশ পুজো আছে। যাই হোক, গণেশ বাড়ি চলে গেছে, গিয়ে তার মুখ ভারী করে বসে আছে। তো মা দুর্গা তাকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, তুই মুখ ভারী করে বসে আছিস কেন? বলছে, না, আমার মামা বাড়ির সঙ্গে হারি, আমি আর মামা বাড়ি যাবো না। তো মা দুর্গা তাকে কি বলছে, তার সঙ্গে গণেশের কি কথোপকথন হচ্ছে, সেটা নিয়েই কবিতা। শুনুন। মর্ত থেকে ফিরেই গণেশ মুখ করেছে ভার, বলছে নাকি মামার বাড়ি যাবেই না সে আর। সুরেতে তার হাত বুলিয়ে মাথায় দিয়ে চুমা, রাগ করে না সোনা বাবা, বলছে ডেকে উমা। গণেশ তবু গোমরা মুখেই গো ধরেছে ভারী, মামার বাড়ির সাথে নাকি বরাবরের আড়ি। উমা শোধায়, কি হয়েছে বলতো ক্লিয়ার করে, কেউ কি সেথায় তোর ভুড়িতে চিমটি দিল জোরে? গণেশ বলে, ওসব না মা, বুদ্ধে লেগে গেছে সব, ওদের কাছে পুজো এখন মদিরা উৎসব। সন্ধ্যা হলেই ক্লাবগুলোতে চলছে নেশার রাজ, প্রাণ খোলা সেই আড্ডা মজা কেউ করে না আজ। কেউ বা মাতে রিলস বানাতে, কেউ বা ব্লগার সাজে, বুকের থেকে সরিয়ে আঁচল আলু পটল ভাজে। ছোটরা কেউ খায় না মোদক, মিষ্টি নাকি সুইট, ওদের কাছে পিৎজা নুডলস এখন সুপারহিট। উৎসব নয় এখন, ওরা ধর্ম নিয়ে মাতে, মানুষগুলো জাতের নামে এর ওর মাথা কাটে। একলা বসে প্যান্ডেলেতে কান্না পেল ভারী, হারিয়ে গেছে মাগো আমার চেনা মামা বাড়ি। উমার চোখেও ভিজল জলে, মনটা হলো ভার, দর্শিতা মেয়ে পায়নি বিচার, বছর হলো পার। শিক্ষা সেতা বিকায় টাকায়, চাকরি জোটে ঘুষে, জালিয়াতির আবর্জনা ভাতাতে যায় মুছে। অনেক মৌন থাকা দেখেও ওদের খেলা, এবার হবে নতুন করে অসুর বধের পালা। আয়মা উমা দশভুজা রণং দেহি রূপে, জ্বালিয়ে দে মা আগুনটুকু বারুদ ভরা বুকে। যে মাথায় ছিল নত অত্যাচারের ভারে, এবার তারা উঠুক জেগে তীব্র হুঙ্কারে। নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার সমন করুক জারি, ওদের বুকে শক্তি দিতে আয় মা বাপের বাড়ি। নমস্কার। কবিতাটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, এটুকুনি।